ফ্রেন্ডস, আপনাদের জন্য খুবই খুশির খবর। এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে নতুন একটা আপডেট চলে এসেছে। এবার আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকে মাইনর অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। তো মাইনর অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য প্রথমে আপনাদেরকে কিছু কিছু ডকুমেন্ট সংগ্রহ করে নিতে হবে এবং যেন বাচ্চার বয়স 10 বছরের উপরে হয়। আর যেগুলো ডকুমেন্ট সংগ্রহ করতে হবে তার মধ্যে বাচ্চার আধার কার্ড মাস্ট বি লাগবে, একটা চালু ফোন নাম্বার লাগবে এবং বাবা বা মায়ের যে কোনো একজনের আধার কার্ড এবং প্যান কার্ড। যদি প্যান কার্ড নাও থাকে তবুও অ্যাকাউন্ট ওপেনিং করা যাবে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে কিভাবে বাচ্চাদের মানে মাইনর অ্যাকাউন্ট এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ওপেনিং করা হয়। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনাকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং যিনারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের মাইনর অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে তেজ পোর্টালটি ওপেন করে নিয়েছি। আপনিও তেজ পোর্টালটি প্রথমে ওপেন করে নেবেন। এই পোর্টালের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন রিটেলার লগইনের অপশন আছে। তো আপনাকে এখানে রিটেলার লগইনে ক্লিক করে লগইন করতে হবে। তো এই প্রসেসটি এয়ারটেল পেমেন্ট ব্যাংকে যাদের বিসি আছে, সিএসপি আছে, ওরা করবেন। তো এখানে কি করবেন, রিটেলার লগইনে ক্লিক করে আপনি লগইন করে নেবেন। প্রথমে লগইন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার বিসি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আর ফ্রেন্ডস, আপনারা যদি ফোনে মিত্রা অ্যাপ্লিকেশনে করতে চান তাহলে ওর যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন। আপনি মিত্রা অ্যাপ লগইন করে কিভাবে মাইনর অ্যাকাউন্ট ওপেনিং করবেন ওর প্রসেস A to Z প্রসেস ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেন ব্যাংক অ্যাকাউন্টের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট জিজ্ঞেস করছে আর ইউ অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল, মানে আপনি কি ইন্ডিয়ার বাসিন্দা, তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন। তারপর এখানে পাচ্ছেন এইটাই নতুন অপশন যোগ করেছে, আর ইউ মাইনর, মানে আপনি ছোট বাচ্চা না আপনি 18 বছরের উপরে, মাইনর কি হ্যাঁ কি না ওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি মাইনর হয় তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর এখানে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন, ভ্যালিড মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার ইনপুট করার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন সেন্ড কোডের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সেন্ড কোডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এবার কি করবেন, আপনার ফোনটি চেক করবেন, যদি আপনার ফোনে ওটিপিটি চলে এসেছে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর এখানে নেক্সটে ক্লিক করতে হবে। যদি ইনকেস ওটিপি না আসে তাহলে আপনি রিসেন্টের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি ওটিপি রিসেটও করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে ওটিপি ভালো করে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্টস কনসেন্ট, মানে গার্ডিয়ানের কনসেন্ট দিতে হবে। এবার এখানে আপনাকে গার্ডিয়ানের মোবাইল নাম্বার দিতে হবে, যে গার্ডিয়ান থাকবে ওনার মোবাইল নাম্বারটি আপনি এখানে ইনপুট করে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে পাচ্ছেন 10 বছরের উপরে হতে হবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে পাচ্ছেন সেন্ড কোডের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ওটিপি দিতে হবে, মানে গার্ডিয়ানের কনসেন্ট দিতে হবে। তো আপনি কি করবেন, আপনি যে গার্ডিয়ানের ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে তাহলে এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। আর ইনকেস যদি ওটিপি না আসে তাহলে এখান থেকে রিসেটও করতে পারবেন। তো আমার ক্ষেত্রে ওটিপিটি চলে এসেছে, তাই জন্য আমি এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখছেন নেক্সট এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে নেক্সট এর অপশনে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আধার ডিটেইলস দিতে হবে, মানে ওই স্টুডেন্ট মাইনর স্টুডেন্টের মাইনর ছোট বাচ্চার আধার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওই ছোট বাচ্চার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আধার অথেন্টিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক দেওয়ার অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে লাইটটি অন হয়ে যাবে, ওখানে ফিঙ্গারপ্রিন্টটি দিতে হবে। এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, এগুলোকে ভালো করে দেখে নেবেন। আর ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটি A to Z প্রসেস দেখবেন, যদি একটা ওই স্টেপ মিস করে দেন তাহলে আপনি অ্যাকাউন্টটি ওপেনিং করতে পারবেন না। তাই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনারা ভিডিওটি অবশ্যই A to Z প্রসেস দেখবেন। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে লাইটটি জ্বলে যাবে। এবার ওই স্টুডেন্ট ওই বাচ্চাটিকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবেন আপনার
বায়োমেট্রিক ডিভাইস। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। যদি ওই বাচ্চাটির স্টুডেন্টের প্যান কার্ড থাকে তাহলে এখানে আপনি প্যান নাম্বারটি দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে এখানে ডোন্ট হ্যাভ প্যান এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসেস উইথাউট প্যান ডিটেলস, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশন, মানে আপনি যে বাচ্চাটির অ্যাকাউন্ট ওপেনিং করছেন ওর পুরো ইনফরমেশন দেখাবে। আধার কার্ড থেকে অটোমেটিক ডেটা ফেচ করে নেবে। এখানে আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, এখানে কাস্টমার নেম দেখাবে, এখানে ডেট অফ বার্থ দেখাবে এবং ওর কেয়ার অফ কে আছে ওর নাম এখানে দেখাবে। এগুলোকে ভালো করে দেখে আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, এটাকে অ্যাকসেপ্ট করবেন, এটাও কেউ অ্যাকসেপ্ট করবে। মানে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটি আছে ওই অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এই দুটোকে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর আপনার কাছে একটা ডিক্লারেশন চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে রিড করে এটাকেও আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে নেক্সট এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ডিটেলস, আপনাকে ডিটেলস কনফার্ম করার জন্য বলছে। এখানে বাবার নাম দেখাবে, আধার কার্ডে যে বাবার নাম থাকবে ও বাবার নামটি এখানে অটোমেটিক চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কাস্টমার অকুপেশন, মানে এখানে কাজ কি করে ওটা আপনাকে এখানে দিতে হবে। আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে স্টুডেন্ট আছে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। সেলফ টেমপ্লেট আছে, আপনি এখানে বাচ্চার অ্যাকাউন্ট খুলছেন তাহলে আপনি এখানে স্টুডেন্ট সিলেক্ট করে নেবেন। স্টুডেন্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখছেন অ্যানুয়াল ইনকাম, এখানে আপনি অ্যানুয়াল ইনকাম সিলেক্ট করবেন। তারপর এখানে এগ্রিকালচার ইনকাম সিলেক্ট করবেন, তারপর এখানে আদার্স ইনকাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখবেন প্রসিডের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে নমিনি ডিটেইলস দেখাবে। এবার আপনাকে এখানে নমিনি ডিটেইলস ফিল করতে হবে। এখানে যদি আপনার নমিনি আপনি যদি পরে অ্যাড করতে চান তাহলে এখানে টিক বক্সে টিক করে দেবেন। আর যদি আপনার নমিনির ডকুমেন্টস আছে তাহলে আপনি এখানে নমিনি বাবা বা মা যা কেউ একটা রেখে প্রসিড করবেন। তো আপনি আমি এখন বর্তমানে আপনাকে নমিনি অ্যাড করছি না এরকম দেখাচ্ছি, তো আপনি এখানে চেক বক্সে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দা বেনিফিট, মানে আপনি যে নমিনি অ্যাড করলে যে বেনিফিটটি পান ওই বেনিফিটটি পাবেন না, আপনি পরে নমিনিটা অ্যাড করে নেবেন, অ্যাড করতে পারবেন। তারপর এখানে ওকে তে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে প্রসিডের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মাইনর সেভিং অ্যাকাউন্ট, মানে অনলি ফর আপনাকে মাইনর সেভিং অ্যাকাউন্টের অপশন দেখাবে। এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস দেখাবে, এগুলোকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, তো আপনি এটাকেও অ্যাকসেপ্ট করবেন, এটাকেও আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর যদি আপনি এইপিএস সিস্টেম মানে আধার দিয়ে যদি ওই স্টুডেন্টটি মানে ওই বাচ্চাটি যদি টাকা তুলতে চায় তাহলে এখানে উপরে অপশনটা অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে পুরো নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে নেক্সট এ ক্লিক করে দেবেন। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার কাছ থেকে 100 টাকা ডিটেক্ট করবে, মানে ডেবিট হবে 100 টাকা অ্যাকাউন্ট ফ্যাসিলিটিং চার্জ। এটাকে আপনি ভালো করে দেখে এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার কাছে অ্যাকাউন্ট টাইপ ডিটেলস চলে আসবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখছেন মাইনর সেভিং অ্যাকাউন্ট সামারি দেখাবে, কত টাকা আপনার ডেবিট হবে ওটাও দেখাবে। এগুলোকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে যে প্রসেস টু ভেরিফাই ডিটেলস অথেন্টিকেট, মানে এখানে আপনাকে ভেরিফাই করতে হবে ডিটেলস, তো আপনি কি করবেন এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন প্যারেন্টস প্যান ডিটেলস, যদি ওই স্টুডেন্টটি ওই মানে বাচ্চাটির যদি ওর প্যারেন্টস এর প্যান কার্ড থাকে তাহলে এখানে প্যারেন্টস এর প্যান কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। যদি না থাকে এখানে নিচের অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার কাছে পুরো ফর্ম 60 ডিটেলস দেখাবে, যেগুলো ফর্মটি ফিল আপ করেছেন পুরো ডিটেলস এখানে দেখাবে, প্রিভিউ দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন নেক্সট এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে নেক্সট এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখছেন প্যারেন্টস আধার ডিটেলস, এখানে প্যারেন্টস এ বাবা বা মায়ের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার দিতে হবে, তো আপনি কি করবেন এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। প্যারেন্টস এর আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে টার্ম এন্ড কন্ডিশন কে অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানে ওই যে টার্ম এন্ড কন্ডিশন আছে এটাকেও আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখছেন নেক্সট এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে নেক্সট এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। প্যারেন্টস এর আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, এগুলো দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আপনি ভেরিফাই করতে পারেন বা আধার ওটিপি দিয়েও ভেরিফাই করতে পারেন, তো আপনার যেটা সুবিধা হবে ওইটাই আপনি ক্লিক করে দেবেন। যেমন আমি এখানে ফিঙ্গারে ক্লিক করে দিচ্ছি। প্যারেন্টস এর ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুলি নেওয়ার পর আপনার কাছে পুরো সামারি চলে আসবে।
এটাকে আপনি ভালো করে দেখে নেবেন যে বাচ্চাটি আপনি অ্যাকাউন্ট খুলছেন ওই সামারিটি পুরো দেখাবে। এটাকে আপনাকে ভালো করে দেখতে হবে, আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। যদি আপনি এডিট করতে চান, এখানে পেন্সিলের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি এডিটও করতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে স্টুডেন্ট দেখাবে, যেটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করেছেন। এখানে ডিপোজিট অ্যামাউন্ট দেখাবে, তারপর ভেরিফাই এন্ড ডিটেলস অথেন্টিকেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আধার অথেন্টিকেশন। এখানে ওই স্টুডেন্টটির মানে ওই বাচ্চাটির আধার অথেন্টিকেশন করতে হবে। এখানে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইউর ফিঙ্গার অন স্ক্যানার, মানে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে আপনার এমপিনটি এখানে দিতে হবে, রিটেলার এমপিন। তো আপনি কি করবেন, এখানে রিটেলার এমপিনটি দিয়ে দেবেন। রিটেলার এমপিন দেওয়ার পর এখানে পাচ্ছেন সাবমিটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিটের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ওপেন হয়ে গেছে। এবার আপনি যদি গভর্নমেন্টের যে সাবসিডি ডিবিটির মাধ্যমে আসে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, ওটা যদি নিতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট সাবসিডি যদি আপনি এই অ্যাকাউন্টে নিতে চান, তাহলে এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেক কারেন্ট ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাস, মানে এখন বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে ওটা চেক করতে বলছে। তো আপনি কি করবেন, এখানে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানার মানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে লাইট জ্বলবে, স্টুডেন্টকে হাত দিতে বলবেন। তো সাকসেসফুলি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনার অন্য কোনো ব্যাংকে আধার কার্ড লিঙ্ক থাকে, তাহলে আপনাকে আপনার ফোনে একটা মেসেজ যাবে যে আপনার ব্যাংকে ওই ব্যাংকে লিঙ্ক করা আছে, ওই ব্যাংকের নাম এখানে আপনাকে দিয়ে ফাইন করতে হবে। আর যদি আপনার ফার্স্ট টাইম হচ্ছে, তো এখানে দেখাবে ফার্স্ট টাইম লিঙ্কিং। তো আপনি এখানে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, মানে আপনার মাইনর অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পুরো আপনাকে ডিটেলস দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। তো फ्रेंड्स, আপনি যদি একজন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের বিসি হয়ে থাকেন, যদি আপনার কাছে কোনো গ্রাহক আসেন মাইনর সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করতে, তো আপনি এই ভিডিওটি দেখে খুবই সহজে ওই গ্রাহকটি মাইনর সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করে দিতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। আর আপনি আমার ইনস্টাগ্রাম আইডিটি ফলো করে রাখবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তো আপনি অবশ্যই ওখানে মেসেজ করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।